করে কেটে রেখেছি। আর এখানে রয়েছে পোস্ত আর কাজু। মাই লাইফ মাই রুল বাহার মে গয়া। বলো শুভ নববর্ষ, এই যে বলো টাকা। হেই হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি এদিকে খুব 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 ভালো আছি। আর তোমাদের সবাইকে শুভ নববর্ষ। বলো শুভ নববর্ষ, সবাইকে বলো শুভ। ওকে, ও বললো তোমাদের সবাইকে শুভ নববর্ষ। এদিকে মানুষ দুধ, পনির আর একটু মশলাপাতি আর শাক রেখে দিয়ে গেছে। আর এটাই খাবার রয়েছে। আমি ব্রেকফাস্ট সারিনি, এখনো সারবো। আমি স্নান করে নিয়েছি নববর্ষের সকাল 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 নয়, যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার ছেলেপুলেরাও করে নিয়েছে স্নান। চলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে। আগে প্রথমেই আমার পুচকু সামনে দাঁড়িয়ে আছে, ওকেই দেখিয়ে দিই। এই যে বলো শুভ নববর্ষ, এই যে বলো তাকাও তাকাও। মা গেছে ছাদে, ও মায়ের দিকে তাকিয়ে আছে। চলো আমি বড় ছেলেকে দেখাই। ও দরজা বন্ধ তোজো। আজকে কোনো মতেই আমার বড় ছেলে ভিডিওতে আসতে চাচ্ছিল না, ও একটা স্পেস চাচ্ছিল। তো আমি বুঝতে পারছিলাম না কেন। ও ফ্রাইডস মোমো বললো, আগের দিন গিয়ে আমরা ফ্রাইডস মোমো খেলাম, বিরিয়ানি খেলাম, এত কিছু প্ল্যান করলাম, ঘুরলাম বিকেলে। তারপরেও ও যখন এই রকম একটা স্পেস খুঁজছে, তো আমি ওর কথাটাকে যথেষ্ট গুরুত্ব দিলাম এবং আমি ওকে ডিস্টার্ব করলাম না। ওকে, ও কিন্তু স্মাইল করছিল, এমন নয় যে ও রেগে আছে, বাট ও একটা আলাদা রকমের স্পেস খুঁজছিল। হ্যাঁ, বড় হচ্ছে তো হয়তো হতে পারে এইরকম কিছু স্পেসের প্রয়োজন। যাই হোক, আমরা তো আমাদের সময় এটা বুঝিনি, তো ও এই সময় যখন চাচ্ছে তো ততটুকু আমাকে দেওয়া উচিত। ও আমাদের সাথেই ছিল কিন্তু ভিডিওতে আসতে চাচ্ছিল না। বড় বিটু ওর দিম্মি আর দাদার সাথে গল্প করছে, আর আমি চলে এলাম বিছানা গোছানোর জন্য। এই যে আমার তানবাবুকে দেখছো, দুষ্টুমি করছে না, চুপচাপ বসে রয়েছে। তার কারণ ওর হাতের ওই জিনিসটা দেবো না, এটা খেতে নেই। বেশ ঠান্ডা ঠান্ডা, দিতে না বলেছে বকবে, পাপা বকবে, কিন্তু খেতে দিতে ওকে চাচ্ছিলাম না, কিন্তু জোর করে ও নিল। পাপা বকবে। আসলে ভেতরে ভেতরে আমি নার্ভাস ফিল করছিলাম যদি কিছু হয়ে যায়। আর ও কেমন শক্ত করে ধরে রেখেছে দেখলে। এই যে তোমরা এতক্ষণ দেখছিলে আমি কাজ করছি আর চুপ করে বসে আছে, ওই চুপ করে বসে থাকার কারণ ওইটি। ওটা না থাকলে এখন গোটা বিছানা দৌড়ঝাঁপ করতো। আমি এখনও রান্না করতে পারছি না, মানে রান্না করতে করতে এই যে এসেছি, ওকে সময় দিতে হবে আর বিছানাটা গুছিয়ে নিলাম, প্লাস ওকে সময় দিতে হবে। ও এখন কোনো মতেই আমাকে রান্না করতে দিচ্ছে না। বুঝতে পেরেছো জ্বালাতনটা কি? এই যে আমার হাতে, ওর হাতে কি দেখবে, এই দেখো পাইপটা ধরে নিয়ে বসে আছে, কারণ আর তো মুখে যাচ্ছে না। ও এত টানতে টানতে ভালো করে পারে না। আজকে হবে পনির, বেশ বড় বড় করে কেটে রেখেছি। আর এখানে রয়েছে পোস্ত আর কাজু বাদাম, আজকে এটা দিয়েই করবো। এতে অল্প একটু আদা দেব। আর এটা রয়েছে ওই যে মশলা, গোটা গরম মশলা। আমরা চাচ্ছিলাম আজকে নববর্ষের দিন এমন কিছু রান্না হোক যেটা মাও খেতে পারে আর আমরাও, তো তাই পনির করলাম। ওদিকে ছেলের চিৎকার। ওটা কি করছিস তুই? বকছিস আমাকে? আমি তাড়াতাড়ি করে ওর হাত থেকে পাপোশটা সরিয়ে চলে এলাম। তাড়াতাড়ির কারণ এই যে আমার তো পনিরটা ভাজা হচ্ছিল, এদিকে ভাজাও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মশলাটা তো করেছিলাম, তোমাদেরকে আগেই দেখালাম। পোস্ত ছিল, আদা ছিল, তার সাথে অনেকগুলো কাজু বাদাম দেওয়া ছিল। আমি না শান্তিতে রান্নাই করতে পারছি না। আমি এখানে রাখলাম, ও আবার চলে এলো। তোকে এটা হাত দিতে না বলেছি? ছাড়ো, ওখানেই থাকবে, তুমি হাত দেবে না। প্যাম্পাস চেঞ্জ করবো, এসো, চলে এসো, চলো 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 চলো। দাদা ভাই কি করছে? চলো দাদা ভাইকে বকে দেই। এই হলো তোর বেল খাওয়া হলো? কি আরেকটু মানে কতক্ষণ? ইস, আরেকটু মানে কতক্ষণ দিয়ে ম্যাথ করতে শুরু করবি? ঠিক আছে, টিভি বন্ধ করবি। টান এসো, টান টান এসো, এসো চলে এসো। ছেলেকে স্নান করিয়ে এসেছি শান্তিতে রান্না করার জন্য। জানি না এ শান্তি কতক্ষণ থাকবে। যাই হোক, ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছি, ওর সাথে হলুদও দিয়ে দিলাম। আর হ্যাঁ, তেলে গোটা গরম মশলা দিয়েছিলাম, ওটাতে ফ্লেভার অনেক সুন্দর আসে। আর এরপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম। তারপরে জল দিয়ে দিলাম, একটা ক্রিমি ক্রিমি স্ট্রাকচার আসবে, তখন আমি পনিরটা দেবো। এদিকে ছেলে পড়তে বসেছিল, তো ওর পড়াটা ধরে নিচ্ছি। ও ম্যাথও করে নিয়েছে, এদিকে হচ্ছে ওর জিওগ্রাফির পড়াটা ছিল,
ওটা আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে। তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলে বলল মাম্মাম একটু দেবে, তো ওকে দিয়ে দিলাম। আর বাকিটা এই যে আমি তুলে নিচ্ছি এখন খাওয়ার সময় হতে অনেকটাই বাকি রয়েছে। আর আমার আরও একটা রান্না বাকি রয়েছে, সেটা হলো মাছ। যাই হোক, দেখো কত সুন্দর ক্রিমি স্ট্রাকচারটা এসেছে। তুই বালতিটা নিয়ে এসে রাখলি, বল ওখানে, তুই বালতিটা নিয়ে এসে রাখলি। এই চলে আয়, বালতি নিতে হবে না, আয় বালতি নিতে আর রাখতে যেতে হবে না, চলে আয়। ওর ওজন বালতির ওজন একই হবে, ও বালতি নিয়ে এধার ওধার দৌড়াদৌড়ি করছে। এবার সে এই এদিকে আয়, এদিকে আয়, আসবি? আমি ঘরে ঢুকে গেলাম, তুই থাক। ওই 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 বাথরুমের দিকে কোথায় যাচ্ছিস? ওই বাথরুমে কোথায় যাচ্ছিস? তখন ঘুম পাড়িয়েছিলাম, 5-7 মিনিট ঘুমিয়েছে, বড় জোর 10 মিনিট। এবার আরও একবার চেষ্টা করব, মানে ও ঘুমিয়ে গেলে আমি একটু শান্তিতে খেতে পারি। ঘুমিয়েছিল, কিন্তু আমি হাসির কথা কি বলবো, 5 মিনিটও ঘুমোইনি। আমি খেতে বসেছি আর ও উঠে গেছে। আমার না এত বিরক্ত লাগছে, আর আজকে কেন ও এরকম করছে আমি সেটাও বুঝতে পারছি না। যাই হোক, রান্নাগুলো অসাধারণ হয়েছিল আর নববর্ষটা আমার জমে গেছে। আমি নিজেই রান্না করেছি, নিজেই খেয়ে রিভিউ দিচ্ছি, কারণ আর কেউ বলতে চাচ্ছে না। যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে, সাথে থেকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ফানি মোমেন্ট। My life, my rule. बाहर में गया. My life, their rule.